হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে একটা সিঁড়ি বানাতে গেলে কতটুকু মেটেরিয়ালসের প্রয়োজন সেটাই আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ির সেকশান দেখিয়েছি, এখানে একটা এলিভেশন আছে। তো এবার সেকশানে আমি মাপগুলি দিয়ে দিয়েছি যেটা সেকশানে থাকে। রাইজার 6 ইঞ্চি, ট্রেড 10 ইঞ্চি, ওয়েস্ট স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি, ল্যান্ডিং 5 ইঞ্চি, হাইটটা 5 ফুট আছে, যেহেতু হাফ পোর্শন দেখাচ্ছি। এবার এর সাথে আরও হাফ জুড়লে তখন 10 ফুটে পৌঁছাবে। এইভাবে আমি এখানে মাপগুলি দেখিয়ে দিয়েছি। এবার কি করে ক্যালকুলেশন করব, এটা একটু সহজ করার জন্য আমি এটা 3টে পার্টে ভাগ করে নিয়ে আমি হিসাবটা করব। এক হচ্ছে ল্যান্ডিং কতটুকু সেটার হিসাব করব, ওয়েস্ট স্ল্যাব, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, ট্রেড রাইজার বা স্টেপগুলি কত ভলিউম সেটা হিসাব করব। এবার 3টে যোগ করব, এইভাবে বের করব। তো আসা যাক ক্যালকুলেশনে। কংক্রিট ভলিউম অফ স্টেয়ার কি আছে, এই যেটা বললাম ল্যান্ডিংয়ের ভলিউম প্লাস ওয়েস্ট স্ল্যাবের ভলিউম প্লাস ট্রায়াঙ্গেল শেপ এরিয়ার ভলিউম। তাহলে ল্যান্ডিং এর ভলিউম বের করি। তো ল্যান্ডিং কি হচ্ছে যে চওড়া এতটুকু, লম্বাটা এতটুকু, মানে চওড়াটা 3 ফুট, লম্বাটাও 3 ফুট, আর থিকনেস 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি, তাহলে কি হচ্ছে আমরা জানি ভলিউম 3টে ইউনিটের গুণ করলে আমরা ভলিউম পাই। 3 ফুট গুণ 3 ফুট গুণ 5 ইঞ্চি। তাহলে পরের স্টেপে আসি। তাহলে 3 ফুট 9 ফুট হয়ে গেল, ইন্টু 0.5 এই 5 ইঞ্চিটাকে ফুটে নিলাম, সেটা হলো কি হলো 0.416 ফুট। তাহলে এরিয়া গুণ থিকনেস গুণ করে আমি পেলাম 3.75 CFT। এটা হচ্ছে ল্যান্ডিংয়ের ভলিউম। ওয়েস্ট স্ল্যাবের ভলিউম বের করি। ওয়েস্ট স্ল্যাবের এই চওড়াটা হচ্ছে 3 ফুট, তারপরে এই লেন্থটা হচ্ছে 8 ফুট 9 ইঞ্চি, আর থিকনেস 5 ইঞ্চি। তো এই 8 ফুট 9 ইঞ্চিটা আমি পরে বলছি কীভাবে 8 ফুট 9 ইঞ্চিটা পেলাম। তো এবার হচ্ছে তাহলে কি হচ্ছে 3 ফুট আর 8 ফুট 9 ইঞ্চিকে ফুটে করার জন্য 8.75 ফুট ইন্টু 0.5 5 ইঞ্চি, সেটা হচ্ছে 0.416। 3টে গুণ করে তাহলে 12.168 CFT পেলাম। এই ভলিউমটা পেলাম হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ভলিউম। বাকি থাকলো আমাদের এই ট্রায়াঙ্গেল শেপ এর ভলিউম বের করা। তাহলে ট্রায়াঙ্গেল ভলিউম আমরা জানি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল, তার সাথে কতটা লম্বা সেটা গুণ করলে আমরা ভলিউমটা পেয়ে যাব। তাহলে এখানে দেখুন ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, এটাকে আমি হাইট ধরে নিয়ে আছি। রাইজার 6 ইঞ্চি, এটাকে হচ্ছে ভূমি ধরে নিয়ে আছি। তাহলে এইভাবে হাফ ইন্টু 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি ইন্টু 3 ফুট। এবারে টোটাল এগুলিকে ফুটে কনভার্ট করে নিই। হাফ ইন্টু 10 ইঞ্চি জানি 0.833 ফুট ইন্টু 6 ইঞ্চি সমান 0.5 ফুট ইন্টু 3 ফুট। এই টোটাল মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 0.624 CFT। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের
ক্ষেত্রফল হলো। এবার এটার সাথে লেন্থ গুণ করলেই সরি এটা একটা ট্রায়াঙ্গেলের ভলিউম পেলাম 0.624 CFT। এবার যেহেতু এখানে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, সেই জন্য 9 দিয়ে গুণ করলাম। তাহলে টোটাল ভলিউমটা হলো 5.622 CFT। তাহলে আমরা 3টে পার্টের ভলিউম পেয়ে গেলাম। এবার টোটাল ভলিউম অফ কংক্রিট, তাহলে 3টে যোগ করি, 3.75 CFT প্লাস 12.168 CFT প্লাস 5.622 CFT, টোটাল হলো 21.54 CFT। এবার এই 21.54 CFT হচ্ছে এই হাফ পোর্শনের কংক্রিট হলো। হাফ পোর্শনের কংক্রিট হচ্ছে 21.54 CFT। তাহলে এখানে ফার্স্ট ফ্লাইট টোটাল ভলিউম হচ্ছে 21.54 CFT। তাহলে টোটাল মানে এইটা টোটাল হতে গেলে মানে আমরা একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরে যেতে গেলে 10 ফুট হাইটের দরকার, তাহলে এটা ডবল হবে, আবার রিভার্স হয়ে উপরে চলে যাবে। তো তাহলে কি হচ্ছে, টোটাল স্টেয়ার ভলিউম হচ্ছে 21.54 ইন্টু 2 = 43.08 CFT। তাহলে আমরা টোটাল ভলিউমটা পেয়ে গেলাম। আসি একটু পুরনো কথাতে। তো এই যে লেন্থটা আমি কী করে পেলাম, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কি, ধরুন এইটার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার, এই লেন্থটা হচ্ছে অতিভুজ। যে এটা এখানে দেখিয়ে আছি যে, তাহলে হচ্ছে এটা ট্রেডের 10 ইঞ্চিটা, এটা হচ্ছে রাইজারের 6 ইঞ্চি, তাহলে এই কোণাটা 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই জায়গাটা কত, তো এটাকে যদি x ধরি, তাহলে ফর্মুলায় বসিয়ে আমি পেয়ে যাব x = 0.971 ফুট। এবার যেহেতু আমাদের 9টা আছে, 9 দিয়ে গুণ করাছি, তাহলে হলো 8.75 ফুট। এইভাবে এই লেন্থটা আমি 8 ফুট 9 ইঞ্চি পেয়েছিলাম। যদি এই ভিডিওটা আপনার কোনো কাজে আসে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।